আওয়ামী লীগের ভোটাররা যদি একটা অপশন খুঁজে পেত যাদেরকে ভোট দিলে পরে তারা ক্ষমতায় আসবে, এরকম কাউকে হয়তো তারা ভোট দিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি ও জামাত ইসলামের প্রাপ্ত ভোটের ব্যবধান যদি আমরা একটু লক্ষ্য করি, যে 297 আসনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি প্রার্থীরা মোট 3,74,68,994 ভোট পেয়েছেন। আর দাঁড়িপাল্লা প্রতীকের জামাত ইসলামের প্রার্থীরা পেয়েছেন 2,38,25,259 ভোট। 299 আসনে মোট ভোটার 12,72,98,585। এর মধ্যে ভোট দিয়েছেন 7 কোটি কিছু বেশি। ভোট পড়ার হার 60%। তো এই যে ভোট ব্যবধান ও ভোটের হিসেবে জামাতের এই উত্থানের আপনি কি কারণ দেখেন? এই ধারাবাহিকতা বজায় থাকলে আসলে জামাতকে কখন আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে পাবো কিনা? দেখতে পারি, এটা তো অস্বাভাবিক কিছু না। যদি তাদের একইভাবে ভোটের পরিমাণ বাড়তে থাকে তাহলে একসময় হয়তো তারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন ভোটের মাধ্যমে, এটা হতে পারে, না হবার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এটাও হতে পারে যে তাদের ভোট কমেও যেতে পারে। আমরা শুধু বাড়বেই ভাবছি, কিন্তু তাদেরকে তো আমরা এত পরিমাণে সংসদে কখনো দেখি নাই। তাহলে আগামী 5 বছরে তাদের কার্যকলাপ, আচরণ, তাদের উত্থান পতন এই সব কিছু বিবেচনায় আসবে। বিবেচনা আসার পরে আমার ধারণা যে ভোট কমেও যেতে পারে। এই ভোটটা কিন্তু একটা অস্বাভাবিক পরিস্থিতির ভোট, যে পরিস্থিতিতে একটি বৃহৎ রাজনৈতিক দল এবং তাদের সমর্থকদের কোনো মার্কা এবং দল দুইটার কোনোটাই নাই, কিন্তু ভোটাররা আছেন। ফলে অস্বাভাবিক পরিস্থিতির ভোট দিয়ে আসলে ক্লাসিক্যালি আপনি নির্বাচনের ভোটের সংখ্যাকে ঠিক ব্যাখ্যা করতে পারবেন না। কেননা আমরা বলতে পারি না যে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে কত পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার জামাতের বাক্সে দিয়েছেন আর কত পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার বিএনপির বাক্সে দিয়েছেন। আর এর মধ্যে এনসিপির ভোটও কিন্তু আছে। জেনজিদের যে ভোটটা তারা এনসিপির কাছ থেকে পেয়েছেন এই পরিমাণটা কিন্তু 3%-এর মতো। 4 কোটি তরুণ ভোটার, না 3% অফ যে ভোট কাস্ট হয়েছে তার মধ্যে অ্যাটলিস্ট 3% ভোটারের সংখ্যা হিসেবে। হ্যাঁ, মানে 7 কোটি ভোটের মধ্যে অন্তত 25-30 লক্ষ ভোট বা 40 লক্ষ ভোট এসেছে এনসিপির ভোটারদের কাছ থেকে। তো 40 লক্ষ ভোট যদি এনসিপির কাছ থেকে এসে থাকে তাহলে এই 40 লাখ ভোট বাদ দিলে জামাতের ভোটের পরিমাণ আরো 40 লাখ কমে যাবে। তখন ডিফারেন্সটা প্রায় 1 কোটির কাছাকাছি গিয়ে দাঁড়াবে এখন, বা 75 লাখের কাছাকাছি গিয়ে দাঁড়াবে, বা 65 লাখ এরকম কিছু একটা। জি আচ্ছা, এটা কি বিশেষ পরিস্থিতিতে জামাতের আসলে এই ভোটটাকে ঠিক ভোটের অঙ্ক করার জন্য এই ভোটটা ঠিক মানে ক্লাসিক কোনো ভোট নয় যেখানে আপনি আলাদা করে বলতে পারবেন যে কোন দলের আসলে উত্থান হয়েছে। কেননা এইখানে আওয়ামী লীগের বহু ভোটার বা বহু লোকজন তারা এলাকা ভিত্তিক নিরাপত্তা, তাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা, তাদের সামনের দিনে কাজকর্ম করার সুযোগ, এই অনেক কিছু বিবেচনায় নিয়ে তারা এলাকা ভিত্তিক ভোট দিয়েছেন। কোথাও তারা জামাতকে ভোট দিয়েছেন, কোথাও তারা বিএনপিকে, অধিকাংশ ভোট বিএনপিকে দিয়েছেন বলে আমার মনে হয়। তো এই কারণেই এই ডিফারেন্সটা হয়েছে। আমার মনে হয় না যে ঠিক মতো নির্বাচন যদি হতো বা তাদের ভোট দেওয়ার কোনো একটা আওয়ামী লীগ অংশ নিল না, ধরেন আওয়ামী লীগের ভোটাররা যদি একটা অপশন খুঁজে পেত যাদেরকে ভোট দিলে পরে তারা ক্ষমতায় আসবে, এরকম কাউকে হয়তো তারা ভোট দিত। ফলে তারা ভেবেছে যে তাদের জন্য বিএনপি অনেক নিরাপদ।